সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের আন্তর্জাতিক স্বর্ণবাজারে গত কয়েক বছরে অসংখ্য বাংলাদেশি প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এসব প্রতিষ্ঠানে বাংলাদেশি ক্রেতার সংখ্যা তুলনামূলক বেশি। তবে সম্প্রতি বাংলাদেশের জাতীয় বাজেটে ১০০ গ্রামের উপর স্বর্ণ বহনে নিষেধাজ্ঞা আরোপ করায় লাগেজ বহনকারী প্রবাসীদের ক্ষতিগ্রস্ত হওয়ার সংখ্যা দেখা দিয়েছে। যদিও দুবাই আন্তর্জাতিক স্বর্ণবাজারে বাংলাদেশি প্রতিষ্ঠানের মালিকরা তাদের ব্যবসায়িক ক্ষতির আশঙ্কাকে উড়িয়ে দিয়েছেন। যারা কিছু এখান থেকে যে মালটা নেয়, এখান থেকে যে টিটি বার নেয়, জুয়েলারি নেয় বাংলাদেশে, ও ক্ষেত্রে কিছু প্রভাব পড়তে পারে। বিভিন্ন কান্ট্রির লোক আমাদের এখানে আসে, শুধু বাংলাদেশ নিয়ে না, শুধু বাংলাদেশ বিভিন্ন কান্ট্রি থেকে আসে এখানে আমাদের জুয়েলারি বেকারি এমনকি খুচরা সব হয়। প্রবাসীরা যে কি হাড়ভাঙ্গা পরিশ্রম করে বিদেশে, এটা চিন্তা করা যায় না বিদেশে না আসলে, না ঘুরলে। অতএব এই পথটা মওকুফ করে দেওয়া উচিত। স্থানীয় ব্যবসায়ীদের মতে দুবাই আন্তর্জাতিক স্বর্ণবাজারে পৃথিবীর বিভিন্ন দেশের ক্রেতার সংখ্যা বাড়ছে। ফলে বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো শুধুমাত্র নিজেদের ক্রেতার উপর নির্ভরশীল নয়। তবে বর্তমানে বাংলাদেশের বাজেটে প্রবাস থেকে নিয়ে যাওয়া বিভিন্ন পণ্যের উপর করারোপ ও বিধিনিষেধ থাকায় বাংলাদেশি ক্রেতার সংখ্যা অনেকটা কমে এসেছে বলে জানান কেউ কেউ। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এদিকে সংযুক্ত আরব আমিরাতে সচেতন নাগরিকরা জানান, চলতি বাজেটে বিদেশ থেকে নিয়ে যাওয়া বিভিন্ন পণ্যের উপর করারোপ করায় বাংলাদেশের অর্থনীতির বড় চালিকা শক্তি রেমিটেন্স প্রবাহে প্রতিবন্ধকতা আসতে পারে। এই অবস্থায় প্রবাসীদের বিষয়ে সরকারকে আরও যত্নবান হওয়ার আহ্বান জানান তিনি। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত।